জীবন বিজ্ঞান, জীবন বিজ্ঞান ও পরিবেশ সাঁতরা ক্লাস 9। দেখো বইটি তোমাদের সাঁতরা পাবলিকেশনের ক্লাস 9-এর জীবন বিজ্ঞান। এই ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায়ের অনুশীলনী করব, যেটা তোমাদের 50 পেজে আছে। তৃতীয় অধ্যায়, দেখো অধ্যায়ের নাম হলো জৈবনিক প্রক্রিয়া, চ্যাপ্টার হলো 3। এই অধ্যায়ের যে অনুশীলনী দেওয়া আছে, যেটা 100 পেজে, এই যে 100 পেজে যে অনুশীলনী, 108 পেজে, 108 পেজে যে অনুশীলনী দেওয়া আছে। উদ্ভিদ শারীরবিদ্যা আমরা পার্ট 1-এ আলোচনা করেছি, পার্ট 1 ভিডিওতে। পার্ট 2 ভিডিওতে আলোচনা করেছি শ্বসন। আর পার্ট 3 যেটা হলো 110 পেজ হলো পুষ্টি। এই পুষ্টি আমরা আলোচনা করলাম 3 নাম্বার পার্ট 3 ভিডিওতে। এবার আমরা আজকে আলোচনা করব, এই ভিডিওতে আলোচনা করব 111 পেজের সংবহন। এটা পার্ট 4, 4 নাম্বার পার্ট, তৃতীয় অধ্যায় জীবন বিজ্ঞান জৈবনিক প্রক্রিয়া অধ্যায়ের 4 নাম্বার ভিডিও হলো এটা। এই ভিডিও সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা এই ভিডিওতে করব। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, সম্পূর্ণ প্রশ্নের সমাধান তোমরা নিজেদের খাতায় লিখে নাও। আর ভিডিওটি পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমরা এবার স্টার্ট করি। সংবহন, সঠিক উত্তর নির্বাচন করো। নাম্বার 1, কোন রঞ্জকের উপস্থিতিতে রক্ত লাল হয়? এটির উত্তর হবে অপশন সি, হিমোগ্লোবিন। নাম্বার 2, অস্থি সন্ধিতে থাকে, উত্তর হবে অপশন ডি, সাইনোভিয়াল তরল। নাম্বার 3, O2 ও CO2 পরিবহন করা কোন রক্ত কোষের কাজ? উত্তর হবে অপশন এ, লোহিত রক্তকণিকা। নাম্বার 4, কোন বিভাগের রক্তকে সার্বিক দাতা বলা হয়? উত্তর হবে অপশন সি, ও বিভাগ। তারপর অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, এখানে এ, বি, সি। দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে, শূন্যস্থান দেওয়া আছে, তারপরে সত্য মিথ্যা আছে। এই 3টি ABC 3টি পার্টের প্রশ্নের উত্তর আমরা এবার পরপর করব। তাহলে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। কোথায় উত্তর দাও। নাম্বার 1, কি কারণে চিংড়ির রক্ত নীলাভ? উত্তর হবে হিমোসায়ানিন এর কারণে। তারপরে নাম্বার 2, একটি প্রাণীর উদাহরণ দাও যার দ্বৈত সংবহন দেখা যায়। উত্তর হবে ব্যাঙ। নাম্বার 3, মানুষের সংবহন মুক্ত না বদ্ধ? উত্তর হবে বদ্ধ। নাম্বার 4, কোপাটিকা থাকে কোন রক্তবাহে? উত্তর হবে শিরা। নাম্বার 5, বাম অলিন্দ নিলয় সংযোগ স্থলে কোন প্রকার কোপাটিকা থাকে? উত্তর হবে বাইকাসপিড বা তৃণাল মিত্রাল কোপাটিকা। তারপরে নাম্বার 6, মুক্ত সংবহন বিশিষ্ট একটি প্রাণীর উদাহরণ দাও। উত্তর হবে ঘাসফড়িং। এবার আমরা বি, শূন্য স্থান পূরণ করো। এখানকার প্রশ্নের উত্তর করব। নাম্বার 1, মানুষের হৃদস্পন্দন মিনিটে ড্যাশ বার? উত্তর হবে 72 বার। নাম্বার 2, ড্যাশ বিভাগের রক্তকে সার্বিক গ্রহিতা বলে? উত্তর হবে AB। নাম্বার 3, ড্যাশ রক্তবাহে কোপাটিকা থাকে? উত্তর হবে শিরা রক্তবাহে কোপাটিকা থাকে। নাম্বার 4, হৃৎপিণ্ডের ড্যাশ অলিন্দে দূষিত রক্ত থাকে? উত্তর হবে ডান। তারপরে নাম্বার 5, লসিকা এক প্রকারের ড্যাশ? উত্তর হবে সংযোজক টিস্যু। নাম্বার 6, ফুসফুসীয় ধমনীতে ড্যাশ রক্ত থাকে? উত্তর হবে দূষিত। এবার আমরা সি এর করব, সত্য বা মিথ্যা নির্ণয় করো। নাম্বার 1, RBC-তে হিমোগ্লোবিন নামক সংযুক্ত প্রোটিন থাকে? সত্য। তারপরে নাম্বার 2, রক্তে হেপারিন নামক তঞ্চন রোধক পদার্থ থাকে? সত্য। নাম্বার 3, এসে নটকে রিজার্ভ পিসমেকার বলে? উত্তর হবে মিথ্যা। তারপরে নাম্বার 4, ব্লাড ব্যাংক এ সোডিয়াম সাইট্রেট তঞ্চন রোধক পদার্থ ব্যবহৃত হয়? উত্তর হবে সত্য। তাহলে এখানে আমরা সত্য মিথ্যা 4 নাম্বার অবধি করলাম। এবার আমরা ডি এর করব, বাম ও ডান স্তম্ভ মেলাও। তাহলে বাম স্তম্ভ এই সাইড হবে ডান স্তম্ভ। নাম্বার 1, হৃৎপিণ্ডের প্রসারণ? এটির উত্তর হবে অপশন সি, ডায়াস্টল। তারপরে নাম্বার 2,
রক্ততঞ্চক ফ্যাক্টর, এটির উত্তর হবে অপশন এ ফাইব্রিনোজেন। নাম্বার 3 হিমোলাইসিস, এটির উত্তর হবে অপশন ই আর বি সি। তারপরে নাম্বার 4 সর্বজনীন গ্রহিতা, এটির উত্তর হবে অপশন বি এ বি রক্ত গ্রুপ। এবার আমরা 3-এর সংক্ষিপ্ত উত্তর দাও, যেটার মান আছে প্রতিটি প্রশ্নের মান হলো 2 মার্কের। এখানে 1 থেকে মোট 6টি প্রশ্ন আছে। এই 6টি প্রশ্নের উত্তর আমরা এবার করব। তার প্রথম প্রশ্ন, সংবহন কাকে বলে? উত্তর, সংবহন হলো দেহের এক অংশ থেকে অন্য অংশে রক্ত, লসিকা বা অন্যান্য দেহতরল পদার্থ পরিবহনের প্রক্রিয়া। নাম্বার 2 দ্বৈত সংবহন কত প্রকারের ও কি কি? উত্তর, দ্বৈত সংবহন 2 প্রকারের। নাম্বার 1 ফুসফুসীয় সংবহন, আর নাম্বার 2 দেহ সংবহন। নাম্বার 3 হিমোফিল কাকে বলে? তা 3 নম্বর প্রশ্ন, হিমোলিম্ফ কাকে বলে? মুক্ত সংবহন যুক্ত প্রাণীতে রক্ত ও লসিকার মিশ্রণকে হিমোলিম্ফ বলে। নাম্বার 4 শ্বেত কণিকার 2টি কাজ উল্লেখ করো। নাম্বার 1 রোগ প্রতিরোধে সহায়তা করে। নাম্বার 2 অ্যান্টিবডি তৈরি করে। তারপর নাম্বার 5 লসিকার 2টি কাজ লেখো। নাম্বার 1 টিস্যুতে সৃষ্ট অতিরিক্ত তরল শোষণ করে। নাম্বার 2 রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। এবার নাম্বার 6 মানবদেহে জলে 2টি ব্যবহার উল্লেখ করো। নাম্বার 1 দেহের রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করে। নাম্বার 2 দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। তাহলে তোমরা দেখলে যে এখানে 2 মার্কের মোট 6টি প্রশ্ন ছিল, 6টি প্রশ্নের উত্তর আমরা করলাম। এখানে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন বা 3-5 মার্কের এই প্রশ্নগুলির উত্তর অনেক বড় হবে, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাছাড়া এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা সহজে তোমাদের নোট বইতে, টেক্সট বইতে হলো পেয়ে যাবে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম, এটা আমাদের উত্তর হলো পার্ট 4, 4 নম্বর 3য় অধ্যায়ের পার্ট 4 ভিডিও। রেচন আমরা করব পার্ট 5, 3য় অধ্যায়ের জীবনবিজ্ঞান 3য় অধ্যায়ের পার্ট 5 ভিডিও হবে রেচন। তাহলে আজকে এই অবধি, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।